আমরা যদি আমাদের সেকেন্ড প্রবলেমটা দেখি, আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট প্রবলেমের মতোই বলা যায় হচ্ছে যে প্রাইস এম। তো এইখানে আমাদের যে প্রবলেমটা বলছে যে ত্রিভুজের লম্ব কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত। আগে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কেন্দ্র হচ্ছে যে বিভবের পরিমাণ চাইছিল। তো আমরা হচ্ছে যে প্রাবল্য চাইলে হচ্ছে যে সেমভাবেই বের করতাম। তাহলে যেহেতু হচ্ছে যে আমাদের লম্ব কেন্দ্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে ত্রিভুজে, তো ত্রিভুজটা হচ্ছে যে কি, ত্রিভুজটার তিনটা বিন্দুতে হচ্ছে যে চার্জ দেওয়া আছে। আর মেইন জিনিসটা হচ্ছে যে এখানে হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রতিবাহু দৈর্ঘ্য হচ্ছে যে আমাদের 1 মিলিমিটার করে দেওয়া। ধরে নিই আমরা হচ্ছে যে 1 মিলিমিটার করে দেওয়া, আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1 মিলিমিটার করে। ত্রিভুজের হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ত্রিভুজের হচ্ছে যে আমাদের কি বলছে, ত্রিভুজের লম্ব কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে। তাহলে আমরা যদি হচ্ছে প্রতিটা শীর্ষবিন্দু থেকে অ্যাকচুয়ালি হচ্ছে যে ত্রিভুজের হচ্ছে যে উপর লম্ব আঁকি, আমরা যদি লম্ব আঁকি, এই লম্বদ্বয় ছেদবিন্দুটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে লম্ব কেন্দ্র। তো এখন কথা হচ্ছে যে আমরা সেই আগের কনসেপ্টে ফিরে যাই, বা আগের প্রবলেমটার ক্ষেত্রে আমরা শিখছিলাম যে হচ্ছে যে আমরা যে মধ্যমাটা আঁকছিলাম সেই মধ্যমাটা কি হয়েছিল, যেহেতু সমবাহু ত্রিভুজ আমি বলছিলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ লম্বটা কি হয়েছিল, অবশ্যই হচ্ছে যে আমাদের এইখানে কিন্তু হচ্ছে যে মিডল পয়েন্টে সেট করছিল। দ্যাট মিনস হচ্ছে যে আমি এই বিন্দু থেকে অপর বাহুর উপর যে মধ্যমাটা আঁকছি সেই মধ্যমাটা অবশ্যই হচ্ছে যে অপর বাহুর উপর লম্ব। তাহলে এইখানেও কিন্তু আমি সেম জিনিসটাই আঁকলাম, লম্ব আঁকছি এবং লম্বদের ছেদবিন্দুকে আমি কি বলতেছি, লম্ব কেন্দ্র বলতেছি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সমবাহু ত্রিভুজের লম্ব কেন্দ্র মানে হচ্ছে ভর কেন্দ্র, বলতে পারি লম্ব কেন্দ্র, এটাকে আমি বলতে পারি ভর কেন্দ্র, এটাকে আমি বলতে পারি পরিকেন্দ্র। আগের প্রবলেমটাই ছিল আমাদের কেন্দ্র মানে। তাহলে এখন যে জিনিসটা করতে হবে আমাদের, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে লম্ব কেন্দ্রে প্রাবল্য নির্ণয় করতে হবে। আগের কেসটা ছিল আমাদের বিভব নির্ণয় করা, আর এখন হচ্ছে প্রাবল্য। প্রাবল্য আমরা জানি হচ্ছে প্রাবল্য কি একটা, প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এখানে হচ্ছে যে আমাদের কি আসবে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লব্ধির বিষয়টা আসবে বা দিকের বিষয়টা আসবে। তাহলে আমরা চিত্রটার দিকে যদি একটু লক্ষ্য করি, যেই আমরা যেই জিনিসটা জানতাম অ্যাকচুয়ালি প্রাবল্যের সংখ্যা থেকে কি জানি আমরা হচ্ছে যে আমরা যেই পয়েন্টে অ্যাকচুয়ালি হচ্ছে প্রাবল্য নির্ণয় করতে পারবে সেই পয়েন্টে আমাদের হচ্ছে পজিটিভ 1 কুলম্ব চার্জ আনতে হবে। তাহলে আমি যদি পজিটিভ 1 কুলম্ব চার্জ এখানে রাখি, তাহলে এই পজিটিভ 1 কুলম্ব চার্জকে মাইনাস, যেহেতু হচ্ছে যে এই শীর্ষবিন্দুতে হচ্ছে মাইনাস চার্জ, সেহেতু হচ্ছে যে কি করবে, মাইনাস চার্জ হচ্ছে যে সে নিচের দিকে টানবে। আর যেহেতু হচ্ছে সি বিন্দুর 2 কুলম্ব, সে হচ্ছে যে এই বরাবর ধাক্কা দিবে, সি থেকে এই বরাবর ধাক্কা দিবে আমাদের, ঠিক আছে, ও বরাবর আমাদের ধাক্কা দিবে। আমি যদি এই বিন্দুটাকে আমি হচ্ছে ও ধরে নিই, তাহলে সি ও বরাবর ধাক্কা দিবে, বি থেকে সেম ভাবে বি ও বরাবর ধাক্কা দিবে। তাহলে এই জিনিসটাকে জাস্ট আমরা একটু ড্র করি, এই পয়েন্টটার উপরে ও পয়েন্ট, ও পয়েন্টে এদিকে একটা ধাক্কা, আর হচ্ছে যে ও পয়েন্টে বি বিন্দু চার্জের জন্য এদিকে একটা ধাক্কা, আর হচ্ছে যে ও পয়েন্টে এ চার্জের জন্য ধাক্কাটা হচ্ছে যে সরলরৈখিক উলম্ব বরাবর। তাহলে আমরা যদি এ বিন্দু চার্জের জন্য ধরি, তাহলে এটাকে আমরা E1 ধরলাম, আর এইটাকে যদি আমরা ধরি সি বিন্দুর জন্য, তাহলে এইটাকে আমরা হচ্ছে যে E2 ধরলাম, আর এটার জন্য আমরা হচ্ছে যে E3 ধরলাম। ঠিক আছে, তো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেহেতু আমরা জানি অবশ্য সমবাহু ত্রিভুজের কোণের মানটা হচ্ছে যে এখানে প্রতিটা কোণ হচ্ছে যে কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে। যেহেতু আমরা মধ্যম আঁকছি সেক্ষেত্রে হচ্ছে যে এই মধ্যম হচ্ছে যে এই কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই কোণটা হবে অ্যাকচুয়ালি কত, 30 ডিগ্রি। যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, আমি যদি এইখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি সমতল চিন্তা করি, তাহলে হচ্ছে যে এটা যেহেতু এইভাবে বর্ধিত করছি, তার মানে এটা যেহেতু 30 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রেখা বরাবর যদি আমি যাই, সেম টু সেম এই তল বরাবর, আমি যেহেতু এই তল বরাবর, তাহলে আমি এই জিনিসটা, এই যে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে, এই কোণের সাপেক্ষে আমাদের কিন্তু হচ্ছে যে এই জায়গায় যে কোণটা সেটা হবে কত, 30 ডিগ্রি। বুঝতে পারছি, এই জায়গায় কোণটা হবে আমাদের কত, 30 ডিগ্রি। তাহলে এইখানে কোণটা হবে কত আমাদের, 30 ডিগ্রি। দেন E3টা হচ্ছে যে এই যে এইটা, এখানে যেহেতু আমি সমতল আঁকছি তাই আমি এটাকে যদি একটু বর্ধিত করি এই লাইন বরাবর, তাহলে এইখানে যে কোণটা হবে আমি সেমভাবে এই কোণটাকেও নিতে পারবো কি, এটা যদি 30 ডিগ্রি হয় সেমভাবে এই তলের সাথে জিনিসটা হচ্ছে এই যে এরকম দেখতে। আমি যদি একটু বর্ধিত করে আঁকি, আমাদের নিচের তলের সাথে আনুভূমিকের সাথে এই কোণটা ছিল 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের কত হবে, এই কোণটা হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমি কিন্তু হচ্ছে যে এই যে পয়েন্টের উপরে দিকে আঁকছি, তাহলে এই কোণটা হবে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে আমাদের 30 ডিগ্রি। বুঝতে পারছি, এই কোণটা হবে অ্যাকচুয়ালি আমাদের কত, 30 ডিগ্রি করে। তাহলে এইটাকে হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই একটা পয়েন্টের উপর কয়টা ফোর্স পাইলাম আমরা, একটা পয়েন্টের উপর হচ্ছে যে আমরা টোটাল 3টা ফোর্স পাইছি। তাহলে হচ্ছে যে আমাদের এই পয়েন্টের উপর টোটাল লব্ধি বলটা আমাদের খুঁজে বের করতে হবে এবং লব্ধি পয়েন্টের দিকটা আমাদের বের করে দিতে হবে। তারপর হচ্ছে যে আমরা কি এক্স অক্ষ বরাবর অংশ এবং ওয়াই অক্ষ বরাবর অংশ ইউজ করে এখানে হচ্ছে যে আমরা টোটাল হচ্ছে যে এই পয়েন্টের উপর, ও পয়েন্টের উপর লব্ধি ফোর্সটা বের করব। তাহলে আমরা এইটাকে যদি হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ভাঙি, এখানে ভাঙি, আমরা যদি এক্স অক্ষ বরাবর E2 কে ভাঙি, তাহলে আমরা কি পাবো, E2 একটা উপাংশ এই বরাবর থাকবে, E2 cos 30 ডিগ্রি, E2 cos 30 ডিগ্রি, আর একটা উপাংশ হচ্ছে যে E2 sin 30 ডিগ্রি, E2 sin 30 ডিগ্রি। আর E3 কে যদি আমরা ভাঙি, তাহলে E3 হবে এখানে E3 cos 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের
E3 সাইন 30 ডিগ্রি। এক্সটা আমরা ধরে নিলাম, এক্সটা হচ্ছে যে আমাদের কি, এক্সটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে যে আমাদের এক্সটা আসবে, এক্স অক্ষ বরাবর রেজাল্ট আসবে E3 cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে যে E2 cos 30 ডিগ্রি। আর আমাদের হচ্ছে যে ওয়াইটা ওয়াই অক্ষ বরাবর রেজাল্ট আসবে, আমাদের ওয়াই অক্ষ বরাবর রেজাল্টটা তিনটার সামেশন, তার মানে E1 প্লাস হচ্ছে যে E2 সাইন 30 ডিগ্রি আর E3 সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে যে এই যে EX যদি আমরা হিসাব করি, EX আমাদের এই রেজাল্টটা বের করতে হলে আমাদের হচ্ছে যে E3 জানা লাগবে, E2 জানা লাগবে, দেন হচ্ছে যে E1 জানা লাগবে, E2 জানা লাগবে, E3 জানা লাগবে। এই তিনটা জিনিস আমাদের জানা লাগবে, E1 E2 দেন হচ্ছে E3। এই তিনটা রেজাল্ট আমরা হচ্ছে কি করতে পারবো, বের করতে পারবো। আমরা ফর্মুলা জানি, আমরা পাওয়ারের ফর্মুলা কি ছিল, আমাদের পাওয়ারের ফর্মুলা ছিল 1/4 এপসাইলন নট ইন্টু হচ্ছে QY আর স্কোয়ার। আমরা এটা প্রতিবেদন দেখছি। তো এই প্রবলেম, এই সূত্রের ভিতরে আমরা কি করবো, মানটা বসাই দিব। আমরা কিন্তু ডিস্টেন্সটা জানি, ডিস্টেন্সটা আমরা হচ্ছে যে এর আগেও বের করছি। তাহলে আমরা ডিস্টেন্সটা কীভাবে বের করতে পারি, আমাদের হচ্ছে শীর্ষবিন্দু থেকে আমাদের ও বিন্দু ডিস্টেন্স লাগবে। ডিস্টেন্স আমরা কীভাবে বের করতে পারি, শর্টকাট হিসেবে আমরা যদি মনে রাখি, তাহলে হচ্ছে শর্টকাট জিনিসটা হচ্ছে যে এরকম A√3 মনে রাখবা। তাহলে হচ্ছে যে আমরা সহজে হচ্ছে যে রেজাল্ট বের করতে পারবো A√3, অথবা হচ্ছে তুমি ক্যালকুলেশন করেও চাইলে বের করতে পারো। ক্যালকুলেশন করে যদি আমরা রেজাল্টটা বের করি, তাহলে এইখানে যে ডিস্টেন্সটা ছিল, আমরা ধরে নিই প্রতিবাহুর দৈর্ঘ্য যদি A হয়, A√3 কীভাবে, প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে এইখানে যেহেতু মধ্যম আঁকছি, তাহলে এইখানে রেজাল্টটা হবে A/2 আর এইখানে হচ্ছে যে A। তাহলে আমরা যদি হচ্ছে যে পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে A² মাইনাস হচ্ছে যে A² 4, তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে 4A² মাইনাস হচ্ছে A² ডিভাইডেড বাই 4। তো এটার ক্যালকুলেশন করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে √3 A² ডিভাইডেড বাই √4। দেন এটার ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে যে 2, দেন হচ্ছে যে আমরা এখানে করলে √3 A। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের পুরো ডিস্টেন্স কোনটা আসলো, সেটা হচ্ছে যে আমাদের পুরো ডিস্টেন্সটা হচ্ছে যে আমাদের AD ডিস্টেন্স কিন্তু আমরা পাইলাম। এটা হচ্ছে আমরা কিন্তু AD ডিস্টেন্স বের করছি। আমাদের যে রেজাল্টটা আসলো √3A² √4 √3A ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে AD ডিস্টেন্স। আমাদের ডিস্টেন্স কোনটা দরকার, আমাদের ডিস্টেন্সটা দরকার হচ্ছে যে AO ডিস্টেন্স। AO ডিস্টেন্স, তাহলে AO ডিস্টেন্সটা কী হবে, আমরা কিন্তু দেখছিলাম যে AO আমাদের এই যে AD রেখাটা যেহেতু হচ্ছে যে ভরকেন্দ্র হচ্ছে যে এই যে ছেদবিন্দুটা, লম্বকেন্দ্রটাই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে আমরা জানি ভরকেন্দ্রে কোনো একটা রেখা কি পয়েন্ট হচ্ছে যে অন্তর্বিভক্ত হয়, সেটা হচ্ছে যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে 2:1 অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত হবে, সেহেতু হচ্ছে যে আমাদের এইখানের AO অংশটা হচ্ছে 2 অংশ আর হচ্ছে যে আমাদের OD অংশটা হচ্ছে 1 অংশ। তাহলে আমার দরকার হচ্ছে যে AO অংশ। তাহলে AO অংশের ক্ষেত্রে টোটাল হচ্ছে যে 3 অংশ। 3 অংশের ভিতরে কত অংশ নিতেছি আমি, 2 অংশ নিতেছি। অ্যান্ড হচ্ছে টোটাল ডিস্টেন্সটা কত, এডি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে যে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের √3 2 ইন্টু হচ্ছে যে A। তাহলে এখানে 2 কাটাকাটি যাবে, আর এইখানে হচ্ছে যে কাটাকাটি গেলে আমাদের হচ্ছে থাকতেছে কি, এখানে 2টা √3 কাটাকাটি গেলে এখানে থাকবে হচ্ছে যে A√3। এটাই ছিল আমাদের শর্টকাট। তাহলে AO ডিস্টেন্স যা সেম টু সেম হচ্ছে যে আমাদের BO দেন হচ্ছে CO। তাহলে আমাদের তিনটা ডিস্টেন্সই আমরা বের করলাম। যেহেতু ডিস্টেন্স পাইছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে হচ্ছে যে এই সূত্র দিয়ে কি করতে পারবো, পাওয়ারের মানটা বের করে ফেলতে পারবো। E1 এর মান বের করবো, E2 এর মান বের করবো, দেন E3 এর মান বের করবো। দেন হচ্ছে যে আমরা যদি এইখানে বসাই দিই, এই যে EX এ বসাই দিব আর হচ্ছে যে UY বসাই দিব। বসাই দিলে হচ্ছে যে আমরা কি পাবো, EX এর রেজাল্টটা পাবো, দেন হচ্ছে UY এর রেজাল্টটা পাবো। আমরা E1 এর যে রেজাল্টটা পাইছিলাম সেটা যদি আমরা একটু দেখি, E1 এর রেজাল্ট আসছিল কত, আমাদের E1 এর রেজাল্ট হচ্ছে যে আমাদের 2.7 × 10⁻16। E2 এর রেজাল্ট আসছিল আমাদের হচ্ছে যে 5.4 × 10⁻16। দেন E3 রেজাল্ট আসছিল আমাদের হচ্ছে 8.1 × হচ্ছে 10⁻16। ঠিক আছে, আর হচ্ছে যে আমাদের EX এর যে রেজাল্ট আসছিল সেটা হচ্ছে যে আমাদের EX এর রেজাল্ট আসবে হচ্ছে যে আমাদের 2.34 × হচ্ছে 10⁻16। UY এর রেজাল্ট আসবে আমাদের হচ্ছে যে 9.45 × 10⁻16। আলটিমেটলি হচ্ছে যে আমাদের এখন যদি EX আর UY যদি আমরা পাই, তাহলে হচ্ছে যে আমাদের টোটাল পাওয়ার লোটা আমরা কীভাবে বের করতে পারি, ইটিটা হচ্ছে যে আমরা বের করবো। টোটাল পাওয়ার লোটা যদি আমরা বের করি, ইটিটা বের করবো √EX² প্লাস হচ্ছে যে EY²। এটা ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্ট আসছিল সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা আসছিল আমাদের 9.74 × 10⁻16। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট।